ইভিনিং এভরিবডি, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল শেখার ইচ্ছা। আমি ইংলিশ স্যার অনুপম সেন। আজকে ইংলিশ গ্রামারের এমসিকিউ এর স্পটিং এরর্স সম্পর্কে কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। চলো দেখা যাক এই কোশ্চেনগুলো কেমন ধরনের। এখানে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে 3টে অথবা 4টে অপশান থাকবে। ওই 3টে অথবা 4টে অপশানের মধ্যে কোনো একটা জায়গায় এরর আছে, অর্থাৎ ভুল আছে। সেই জায়গাটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং আমাকে 10 সেকেন্ডের মধ্যে জানাতে হবে। চলো পড়া যাক প্রথম কোশ্চেনটা। The reason we have not been able to pay income tax is due to fact that we did not receive pay on time. এবার এই বাক্যটার মধ্যে কোন জায়গাটায় ভুল আছে তোমরা আমাকে জানাও। এটার মানে হচ্ছে যে কারণে আমরা ইনকাম ট্যাক্স সঠিক সময়ে আমরা পে করতে পারিনি, তার কারণটা হচ্ছে আমরা সঠিক সময়ে পে রিসিভ করিনি। এই বাক্যর মধ্যে ভুলটা আছে দেখা যাচ্ছে যে অপশান বি এর মধ্যে, যে ইজ ডিউ টু ফ্যাক্ট। তাহলে এখানে যদি আমি সঠিকভাবে উত্তরটা লিখতে চাই তাহলে হবে ইজ ডিউ টু ফ্যাক্ট, এর জায়গায় হবে ইজ ডিউ টু দি ফ্যাক্ট। তাহলে এখানে আমাকে একটা আর্টিকেল দিটা বসাতে হবে। এই আর্টিকেল দিটা নির্দিষ্টভাবে ইন্ডিকেট করছে, এর জন্য এখানে সম্পূর্ণরূপে বাক্যটা হবে The reason we have not been able to pay income tax is due to the fact that we did not receive pay on time. চলো দেখা যাক দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে। The perform this experiment drop little sugar into a glass water. চলো তোমরা এর মধ্যে কোন জায়গায় ভুল আছে আমাকে তাড়াতাড়ি বলে পাঠাও। এবার এর মধ্যে ভুল আছে দেখা গেল দ্য পারফর্ম দিস এক্সপেরিমেন্ট ড্রপ লিটিল সুগার ইনটু এ লিটিল গ্লাস। তাহলে ইনটু এ ড্রপ লিটিল সুগার, এই জায়গায় যে লিটিল সুগার, তাহলে এই জায়গায় আমাকে একটা আর্টিকেল বসাতে হবে, ড্রপ এ লিটিল সুগার। তাহলে এই জায়গায় ভুল আছে অপশান বি এর মধ্যে। তাহলে আমি যদি বাক্যটা সম্পূর্ণভাবে লিখি দ্য পারফর্ম দিস এক্সপেরিমেন্ট ড্রপ এ লিটিল সুগার ইনটু এ গ্লাস ওয়াটার, যে তার মানে এই পরীক্ষাটা করতে গেলে আমাকে কি করতে হবে, যে সামান্য চিনি মেশাতে হবে জলের মধ্যে। ওকে, এবার চলো 3 নম্বর প্রশ্ন কি আছে দেখি। One of the most widely spread bad habit is the use of tobacco. তাহলে one of the most widely spread bad habits is used of tobacco, তার মানে হচ্ছে আমাদের চারিদিকে ছড়িয়ে রয়েছে সবচেয়ে খারাপ অভ্যাস হচ্ছে যে টোবাকো অর্থাৎ তামাক ব্যবহার। তাহলে এখানে আমি যদি বাক্যটার মধ্যে দেখি তাহলে কোন জায়গায় এররটা আছে, তাহলে আমাকে দেখতে হবে এর মধ্যে ব্যাড হ্যাবিট এই অংশের মধ্যে ভুল রয়েছে। তাহলে আমরা এখানে কি করেছি ওয়ান অফ দ্য মোস্ট, তাহলে এখানে আমরা সুপারলেটিভ ফর্মে গেছি, মোস্ট কথাটা আছে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করেছি, তার জন্য আমাকে এখানে কি করতে হবে ব্যাড হ্যাবিটস এস যোগ করতে হবে। তাহলে বাক্যটা আমার সম্পূর্ণভাবে দাঁড়াবে ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড ব্যাড হ্যাবিটস ইজ দ্য ইউজ অফ টোবাকো। ওকে, এবার চলো 4 নম্বর কোশ্চেনটা দেখি। দ্য পোলিং ওয়াজ মার্ড at many a place by attempts in Niger. তাহলে এই বাক্যের মধ্যে 3টে অপশান আছে, তাহলে এই বাক্যের মধ্যে 3টে অপশানের মধ্যে কোন জায়গাটা ভুল আছে তোমাদেরকে আমাকে জানাতে হবে।
চলো এর মধ্যে কোন জায়গায় ভুল আছে বার করি। এই বাক্যটা যদি তোমরা পড়ো তাহলে এই বাক্যের মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে, বাক্যটার মধ্যে দেখা যাচ্ছে এই অংশটা যদি তোমরা দেখো অ্যাট মেনি এ প্লেস, তাহলে এখানে আমরা কি কথাটা ইউজ করেছি মেনি মানে অনেক, কিন্তু আবার এ প্লেস বসাচ্ছি, তাহলে এই জায়গাটা কখনো এ বসবে না, তখন আমাকে বসাতে হবে সঠিকভাবে করতে গেলে অ্যাট মেনি, এটাকে অমিট করতে হবে, দিয়ে তোমাকে লিখতে হবে অ্যাট মেনি প্লেসেস দ্য পলিং ওয়াজ মার্ড অ্যাট মেনি প্লেসেস বাই অ্যাটেম্পটস অ্যাট নিগিং। বোঝা গেল? এবার চলো দেখি 5 নম্বর কোশ্চেনে কী আছে। অফ অল দ্য মেন, অফ all the men known to me, of all the men known to me, none is less inclined that he is to think I will to others। তাহলে এই বাক্যের মধ্যে ভুলটা তোমাকে বার করতে হবে। তাহলে এই বাক্যের মধ্যে ভুলটা যদি আমি দেখি তাহলে দেখব আমরা অপশন ডি এর মধ্যে ভুলটা আছে, টু থিঙ্ক আই উইল টু আদার্স। তাহলে এখানে এই টু এই প্রিপোজিশনটা এই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাহলে বাক্যটাকে যদি আমি সঠিক করতে চাই তখন হবে অফ অল দ্য মেন নোন টু মি নান ইজ লেস ইনক্লাইন্ড দ্যাট হি ইজ টু থিঙ্ক আই উইল অফ আদার্স। তাহলে এই জায়গায় আমাকে বসাতে হবে ইজ টু থিঙ্ক ইল অফ আদার্স। তাহলে এই জায়গায় আমাকে সম্পূর্ণভাবে অফ এবং আদার্স, আদারটা হবে আদার্স, তাহলে বাক্যটা আমার সম্পূর্ণ হবে। এবার চলো নাম্বার 6 কোশ্চেনটা কী আছে। রেখা ওয়াজ ট্রাইং ফর অ্যাডমিশন, রেখা ওয়াজ ট্রাইং ফর অ্যাডমিশন ইন দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ ইভেন দো হার প্যারেন্টস ওয়ান্টেড হার টু টেকেন আপ মেডিসিন। তাহলে এই বাক্যের মধ্যে 4টে অপশান আছে, এর মধ্যে ভুলটা দেখা যাচ্ছে যে একটা কোনো প্রিপোজিশনের আছে। তাহলে প্রিপোজিশনটা আছে এই দ্বিতীয় পোর্শনটা ভালো করে একবার লক্ষ্য করো যে এই দ্বিতীয় অপশানটা ইন দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ। তাহলে প্রথমে যদি আমি বাক্যের শুরুটা দেখি রেখা ওয়াজ ট্রাইং ফর অ্যাডমিশন ইন দ্য ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে কখনো এটা হয় না ইন। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, এই ইনের জায়গায় টু বসাতে হবে। তাহলে টু বসালে আমার বাক্যটা কমপ্লিট হবে। রেখা ওয়াজ ট্রাইং ফর অ্যাডমিশন টু দ্য ইঞ্জিনিয়ার কলেজ ইভেন দো হার প্যারেন্টস ওয়ান্টেড হার টু টেকেন আপ মেডিসিন। ওকে, এবার চলো দেখা যাক পরের কোশ্চেন। দিস স্মল টেবিল উইল কলাপস ইফ ইউ উইল স্ট্যান্ড অন ইট। তাহলে এই বাক্যটার মধ্যে দেখা যাচ্ছে 3টে অপশান আছে আর একটা অংশ আছে নো এরর। তাহলে এর মধ্যে কি এরর আছে কি নেই। তাহলে এই বাক্যের মধ্যে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখা যাবে দিস স্মল টেবিল উইল কলাপস ইফ ইউ উইল স্ট্যান্ড অন ইট। তাহলে এই বাক্যের মধ্যে দেখা যাচ্ছে আমি এই যে পোর্শনটা আছে ইফ ইউ উইল স্ট্যান্ড অন ইট, তাহলে প্রথম যে সেন্টেন্সটা দিস স্মল টেবিল উইল কলাপস ইফ ইউ উইল, তাহলে এই পোর্শনটায় উইলটাকে আমাকে অমিট করতে হবে, রিমুভ করতে হবে, কারণ হচ্ছে দিস স্মল টেবিল উইল কলাপস। তাহলে এখানে আমার সেন্টেন্সটা আছে ফিউচার টেন্সে, তাহলে তার পরের পোর্শনটা অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে হবে। তার জন্য বাক্যটা যদি আমি সম্পূর্ণ করি তাহলে দাঁড়াবে দিস স্মল টেবিল উইল কলাপস ইফ ইউ স্ট্যান্ড অন ইট। ওকে, এবার দেখা যাক 8 নম্বর কোশ্চেনটা কী আছে। দ্য নাম্বার অফ পিপল অ্যাপ্লাইং ওয়ার সো লার্জ দ্যাট দ্য কলেজ হ্যাড টু স্টপ ইস্যুইং অ্যাপ্লিকেশন ফর্মস। এখানে বাক্যের মধ্যে 4টে অপশান দেওয়া আছে। তাহলে এই বাক্যে যে 4টে অপশান দেওয়া আছে
তাহলে এই চারটে অপশানের মধ্যে যদি আমি ভুল কোশ্চেনটা দেখি তাহলে ভুলটাকে আমি দেখলে বুঝতে পারবো। অ্যাপ্লাইং ওয়্যার সো লার্জ, এই কোশ্চেনটা যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখা যাবে কি যে এই অংশের মধ্যে ভুলটা রয়েছে। এখানে ওয়্যার কখনো হবে না, দ্য নাম্বার অফ পিপল অ্যাপ্লাইং ওয়াজ সো লার্জ। তাহলে এই অংশে আমাকে বসাতে হবে কি ওয়াজ। তাহলে এই জায়গাটায় আমাকে প্লুরাল ফর্মের ভার্বটা বসালে হবে না, এখানে আমাকে বসাতে হবে ওয়াজ। তাহলে সম্পূর্ণরূপে বাক্যটা কি দাঁড়াবে, দ্য নাম্বার অফ পিপল অ্যাপ্লাইং ওয়াজ সো লার্জ দ্যাট দ্য কলেজ হ্যাড টু স্টপ ইস্যুইং অ্যাপ্লিকেশন ফর্ম। চলো দেখা যাক পরের কোশ্চেন কি আছে। পরের কোশ্চেনটা হচ্ছে দ্য ক্যাবিনেট মিনিস্টার্স অ্যান্ড প্রাইম মিনিস্টার্স was at the airport to receive the foreign dignitary, এবং আর একটা অপশান আছে নো এরর। কিন্তু এই বাক্যটার মধ্যে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে এই বাক্যের মধ্যে যে দ্বিতীয় পোর্শনটা যদি আমরা লক্ষ্য করি যে ওয়াজ অ্যাট দ্য এয়ারপোর্ট, তাহলে এই বাক্যের মধ্যেই ভুলটা লুকিয়ে আছে। তাহলে প্রথমে সাবজেক্টটা আমরা যদি দেখি দ্য ক্যাবিনেট মিনিস্টার অ্যান্ড প্রাইম মিনিস্টার, তাহলে ক্যাবিনেট মিনিস্টার্স অ্যান্ড প্রাইম মিনিস্টার, তাহলে এখানে ক্যাবিনেট মানে মন্ত্রীগুলো এবং প্রধানমন্ত্রী, তাহলে এখানে কি এই সাবজেক্ট হচ্ছে প্লুরাল ফর্ম, তার জন্য এখানে কখনো ওয়াজ কথাটা ইউজ হতে পারে না। তার জন্য এখানে সবসময় আমাকে বসাতে হবে যে ওয়াজের জায়গায় এইটা কেটে ওয়্যার করতে হবে, ওয়্যার অ্যাট দ্য এয়ারপোর্ট। তাহলে বাক্যটা সম্পূর্ণরূপে দাঁড়ালে কি দাঁড়াবে, দ্য ক্যাবিনেট মিনিস্টার্স অ্যান্ড প্রাইম মিনিস্টার্স ওয়্যার অ্যাট দ্য এয়ারপোর্ট টু রিসিভ দ্য ফরেন ডিগনিটারি। ওকে, চলো দেখা যাক 10 নম্বর কোশ্চেন কী আছে। 10 নম্বর কোশ্চেনটা হলো শোভা আস্কড দ্য ডিলার হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য বাইসাইকেল and whether it is really made in Germany। তাহলে এখানে যদি এই চারটা অপশানের মধ্যে দেখো বাক্যটা, তাহলে প্রথমেই দেখো কি দেওয়া আছে, শোভা আস্কড দ্য ডিলার। তাহলে এই পোর্শনটায় এই অংশটার মধ্যে শোভা আস্কড দ্য ডিলার যে হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য বাইসাইকেল অ্যান্ড whether it is really made in Germany। এখানে দেখা যাচ্ছে আমার অংশটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচ করা আছে। তাহলে ইনডাইরেক্ট স্পিচ যখন আমি এটা করলাম তাহলে আমাকে সবসময় রিপোর্টিং ভার্ব অনুযায়ী আমাকে রিপোর্টেড স্পিচটা করতে হবে। তাহলে এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে আমাকে এখানে ইট ইজ কখনো করা যাবে না, তাহলে আমাকে তখন করতে হবে ইট ওয়াজ। তাহলে বাক্যটা সম্পূর্ণ করলে দাঁড়াবে শোভা আস্কড দ্য ডিলার হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য বাইসাইকেল অ্যান্ড whether it was really made in Germany। আশা করি নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে আমরা আশা করব যে আমার এই চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ জাগাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। Please do subscribe. Thank you.